কুফরি গুনাহ করেননি, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। জাদু দিয়া কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন? আপনারা এরকম প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব, যেই প্রশ্নের উত্তর শুধুমাত্র নবী দিতে পারবো। সুতরাং আপনি যদি দিতে পারেন তাহলে ভাবুন যে আপনি সত্যিই নবী। আর নবী ছাড়া অন্য কোনো মানুষ দিতে পারবো না, মিথ্যাবাদী কোনো মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে যে ঠিক আছে আমি দেব, কিন্তু ওয়াদা করো যদি আমি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমার উপর ঈমান আনবে, কোরআনকে তোমরা মানবে। এবং এই কথার উপরে কঠোরভাবে তাদেরকে পাক্কা করাইছে, প্রতিজ্ঞা নিছে। এবং তারা স্বীকারও করছে যে ঠিক আছে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার উপরে ঈমান আনবো। এবং তাওরাতের ওয়াস্তা দিয়ে তাদেরকে এই কথার মধ্যে কসম খিলাইছে যে মানবো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে তাহলে প্রশ্নগুলো করো। তারা প্রথম প্রশ্ন করছে যে আপনি বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যাদের আমরা সন্তান, যে নবীর আমরা সন্তান, যার নাম আরেক গত সপ্তাহে বলছিলাম যে ওনার আরেক নাম হিব্রু ভাষায় ইসরাইল, যে হযরত ইসরাইল আলাইহিস সালাম নিজের উপর কোন হালাল বস্তুটাকে হারাম করেছিলেন? হালাল বস্তুকে নিজের উপর হারাম করেছিলেন আপনি বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইরকুন নিসা একটা বিমারি, বাংলাতে সম্ভবত কি সায়াটিকা নাকি বলে, কোমরের থেকে মানে বিষ নিচের দিকে যায়, নার্ভের একটা বেমার, এই রোগে যখন আক্রান্ত হয় হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা মানত মানে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই রোগের থেকে শিফা দান করে তাহলে আমার সবচাইতে প্রিয় বস্তু, খাদ্য বস্তু উটের মাংস আমি খাবো না, এবং পান করার মধ্যে আমার সবচাইতে প্রিয় বস্তু উটের গাখীর, উটের দুধ, ওটা আমি ছেড়ে দেব। এটা মানত মানছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন সত্যি যখন তাকে এই বেমার থেকে উদ্ধার করে হযরত ইসরাইল আলাইহিস সালাম এই বস্তুটা ছেড়ে দেয়। এবার বলছে যে বলো আমার উত্তর ঠিক হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা। তখন তারা উপস্থিত ব্যক্তি মানুষই এক বাক্য বলছে যে আপনি ঠিক বলছেন, আল্লাহর কসম আপনি ঠিক বলছেন। এবার বলছে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন করো। দ্বিতীয় প্রশ্ন করছে যে আপনি বলেন পুরুষ এবং মহিলার বীর্যর অবস্থাটা বলেন, এবং কেন ছেলে সন্তান জন্ম নেয় এবং কেন মেয়ে সন্তান জন্ম নেয়, কেন কোন সময় মেয়ে কোন সময় ছেলে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সাধারণত পুরুষের যেটা বীর্য এটা একটু ঘন এবং বগা রঙের হয়ে থাকে, এবং মহিলার একটু পাতল এবং হলুদ রঙের হয়ে থাকে। আর যখন পুরুষের বীর্যটা প্রাধান্য পায় তখন ছেলে সন্তান জন্ম নেয়, আর যখন মহিলার বীর্য প্রাধান্যতা পায় তখন মেয়ে সন্তান জন্ম নেয়। এই উত্তর তারা সব এক বাক্যে বলছে যে আপনি ঠিক বলছেন। এবার তারা বলছে যে ঠিক আছে এই দুই উত্তর তো সঠিক হয়েছে, এবার আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর দেন, তো আপনার সাথে কথাবার্তা এখানে শেষ হবে। তারা তৃতীয় প্রশ্নের মধ্যে দুইটা শিখ দিছে, মানে এক প্রশ্নের মধ্যে দুই প্রশ্ন। তারা বলছেন যে আপনি বলেন যে তৌরাতের মধ্যে যে এক শেষ নবী আসার ভবিষ্যৎবাণী করা হয়েছে উম্মি নবী, এই নবীর বিশেষ বৈশিষ্ট্য বলেন। উম্মি নবী, উম্মি সাধারণত এই শব্দটা যখন আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই উম্মি শব্দটা ব্যবহার হবো, তো এর অর্থ হবো অশিক্ষিত। এর অর্থ কি হবো আমাদের জন্য যদি ব্যবহার হয় অশিক্ষিত, লেখাপড়া ছাড়া, বা আমাদের সাধারণ ভাষায় মূর্খ। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই শব্দটা ব্যবহার হবো তখন এর অর্থ হবো কি এরকম ব্যক্তি যিনি সাধারণ কোনো মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করেননি। অশিক্ষিত আপনি রাসূলের জন্য বলতে পারবেন না, মহা কি হয়ে যাবো, একটা ভুল হয়ে যাবো। রাসূলের জন্য আপনি অশিক্ষিত শব্দটা ব্যবহার করতে পারবেন না। সুতরাং এই উম্মি শব্দটা যদি রাসূলের নিকে ব্যবহার হয় তখন এই শব্দের অর্থ দাঁড়াইবো যে এমন ব্যক্তি যে ব্যক্তি সাধারণ কোনো মানুষের কাছে জ্ঞান অর্জন করেননি, এবং আমাদের জন্য যদি ব্যবহার হয় তাহলে অশিক্ষিত, লেখাপড়া ছাড়া। তো ওই মানুষগুলা ওই তাওরাতের আলিমগুলা হুজুরকে জিজ্ঞাসা করছে যে উম্মি নবীর যে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওই নবীর বিশেষ বৈশিষ্ট্য আপনি বলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই নবীর বিশেষ খাস একটা বৈশিষ্ট্য হইল যে ওই নবী যখন ঘুমাবো চক্ষু ঘুমাবো কিন্তু তার অন্তর সজাগ থাকবো।
বলছে আরেকটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আরক্ষিক, যে ওই নবীর উপরে কোন ফেরেশতা আল্লাহর বাণী ওয়াহি নিয়ে আসে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই ফেরেশতার নাম হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং উনি আমার উপর এবং পৃথিবীর সমস্ত নবীর উপর আল্লাহর হুকুম আহকাম উনি নিয়ে আসছে। বলো আমি ঠিক বলছি কিনা? তখন ইহুদিরা বলছে যে আপনি ঠিকই বলছেন, কিন্তু লাগাই দিচ্ছে। এই যে শয়তানি শুরু, যে কিন্তু যেহেতু আপনার উপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের শত্রু। কি বলছে? ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের নাকি শত্রু, সুতরাং আপনার উপরে ঈমান আনবো না। আর শত্রু কেন নিগে? বলছে যে আমাদের বাপদাদার উপরে এই জিবরাইল আলাইহিস সালাম তো আযাব নিয়ে আইছে, আযাব গজব নিয়ে আইছে, কারণ এর বাপদাদারা এরকম অপরাধমূলক কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এদেরকে আযাব দিছে। তো এই সাধারণত আযাব দেওয়ার কামটা হযরত জিবরাইল আলাইহিস সালামের জিম্মা। কমে লুতরে উল্টাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, পুরা এলাকায় এক পাখা নিয়ে একদম এভাবে দিয়ে উল্টাই দিছে। সাধারণত জিবরাইল ফেরেশতাদের গায়ে অনেক শক্তি, এক এলাকায় এইভাবে উল্টাই দিছে। তারপরে ওখানে আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি। যাই হোক, তো এই ইহুদিরা বলছে যে কি জিবরাইল আলাইহিস সালাম আমাদের শত্রু, উনি যখন আল্লাহর বাণী নিয়ে আসে সুতরাং মানব না। যদি মিকাইল আলাইহিস সালাম যদি আপনার উপর বাণী নিয়ে আসতো, ওহী নিয়ে আসতো, তাহলে মানতাম। কারণ মিকাইল আলাইহিস সালাম সাধারণত মানুষের রিজিকের ব্যবস্থা ওনার জিম্মায়, ওখানে বৃষ্টি দিতে হবে, কোনো রোদ দিতে হবে, এই সমস্ত বস্তু ওনার জিম্মায়। মিকাইল আলাইহিস সালাম যদি আপনার উপর বাণী নিয়ে আসতো, তাহলে কি আপনার উপর ঈমান আনতাম। এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছে যে হে নবী আপনি বলে দেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি জিবরাইল আলাইহিস সালামের শত্রু। এই যারা বলছে যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের শত্রু, আর এই জন্য যে জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে আসছে, এজন্য আপনার উপর ঈমান আনবে না। আর ওই যে ওহীটা নিয়ে আসছে, ওহী মানে এই কোরআনের কথা বলছে, যে এই কোরআনটা তৌরাতের সত্যায়িত বয়ান করে। এই কোরআন বলে যে তৌরাত কি আল্লাহর বাণী, তৌরাত সত্য। সুতরাং ইহুদিদের জন্য উচিত ছিল তাহলে তোমরা কি করো, তৌরাতের এই কোরআনের উপরে ঈমান নিয়ে আসো। ওয়া হুদান, আর এই কিতাবটা কি মানুষকে সুপথ দেখায়, হিদায়াত। হিদায়াত আসলে তো হিদায়াতের অর্থ দুইটা, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের হিদায়াত, আর একটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের হিদায়াত। উদাহরণটা আমরা বুঝি, যেরকম কোন একটা মানুষ কালাতুলি যাব, আপনাকে এই রাস্তার মধ্যে জিজ্ঞাসা করছে ভাই কালাতুলির রাস্তা কোনটা, আপনি বলছেন যে এটা, সিধা এক রাস্তায় যাবেন কালাতুলি পাবেন। তা আপনি প্রাথমিক পর্যায়ের হিদায়াত, তার মানে প্রাথমিক পর্যায়ের রাস্তা তাকে দেখাই দিলেন। আর এই প্রাথমিক পর্যায়ের হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে করে। কোন রাস্তার মধ্যে চললে জান্নাতে যাওয়া যাবে, এই হিদায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষেরকে করে। আর চূড়ান্ত পর্যায়ের হিদায়াত, যে আপনি ওই মানুষটাকে হাত ধরে বা বাইকে বহায় একদম কালাতুলি নিয়ে পৌঁছায় দিলেন, এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের হিদায়াত। আপনি প্রাথমিক পর্যায়ে তাকে রাস্তা দেখাই দিলেন যে এই রাস্তা যাও কালাতুলি বাবা, কখন সে রাস্তাটা সিধা সিধি যাবো কি এইদিকে যাবো না ওইদিকে যাবো, এটা তার ব্যাপার। তদ্রূপ আমরাও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা, কোরআনের দ্বারা, উলামায়ে ইকরামের দ্বারা সিধা রাস্তা দেখাইছে, কোন রাস্তায় চলে তুমি আল্লাহকে পাইবা। কিন্তু এখন ওই রাস্তায় চলুম কি চলুম না, ওটা আমার ব্যাপার। চললে আমি পাবো, আর রাস্তা যদি এইদিকে জায়গা তাহলে কালাতুলি যাওয়া হবে। তার মানে ওই আল্লাহকে আর পাওয়া হবে না, আল্লাহ জান্নাত আর পাওয়া হবে। কিন্তু যেই ব্যক্তি নিজের মনে মধ্যে এই পাক্কা ইরাদা করে যে আমি এই হিদায়াত, আমাকে যে প্রাথমিক পর্যায়ের যে হিদায়াত করা হয়েছে, এই হিদায়াতের রাস্তায় আমি চলমু, তা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর নাজিল হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে চূড়ান্ত পর্যায়ের হিদায়াতের মধ্যে পৌঁছায় দেয়, মানে হাতদের একদম কালাতুলি করে, মানে একদম জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কিন্তু ইরাদা আপনার থাকতে হবে। তো কোরআন কি হিদায়াত, যে মানুষকে সুপথ দেখায়, অবশ্যই লিল মুমিনিন, আর যারা ঈমান আনছে তাদেরকে সুসংবাদ শোনায়, জান্নাতের সুসংবাদ শোনাইছে। জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছে। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইলা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহর ফেরেশতাদের শত্রু, ওয়া রুসুলিহি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং ওনার আম্বিয়াদের শত্রু, ওয়া জিবরিল ওয়া মিকাইলা জিবরাইলেরও শত্রু, মিকাইল আলাইহিস সালামের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন তার বলেন
ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, এরকম কাফির ব্যক্তির আল্লাহ নিজেও শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যদি তোমরা আমার এই প্রিয় বান্দাদের সাথে তোমরা কি করো, শত্রুত্ব রাখো, তাদের সাথে বিদ্বেষ মনোভাব রাখো, ঘৃণা মনোভাব রাখো, তাহলে আমিও তোমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে যে আমি তাদের শত্রু। হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি যে যেই ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা রাখলো, ফাকাদ আযানতুহু বিল হারব, ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। সেজন্য আমরা যাতে কোন আল্লাহওয়ালা মানুষ, বিশেষ করে আমরা কারোর সাথে যাতে আমরা কোনোদিন শত্রুতার মনোভাব রাখি না, কারণ আমরা জানি না কার সাথে আল্লাহ সম্পর্ক কিরকম চলতেছে, কার সাথে কিরকম চলতেছে সম্পর্ক আল্লাহ। আপনি একজন মানুষকে শত্রু মনে করেন, হে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে তাহলে তো আপনার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা, তাহলে আপনি কোনোদিনও ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। কারণ যুদ্ধ মধ্যে মানুষ কি করে, সর্বপ্রথম প্রতিপক্ষের সবচাইতে দামি বস্তুকে ধ্বংস করার চেষ্টা করে, আর মুসলমানদের সবচাইতে দামি বস্তু হচ্ছে ঈমান। আর আপনার বিরুদ্ধে যদি আল্লাহ যুদ্ধ নামে, তাহলে আপনি সর্বপ্রথম আপনার ঈমান নিয়ে যাব, সর্বপ্রথম আপনার ঈমান নিয়ে যাব। ওই এক ঘটনা উলামা ইকরাম বলছে যে এক দরবেশ আল্লাহওয়ালা মানুষ সকালবেলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, সামনের দিকে এক জমিদারের পুত্র স্ত্রীকে নিয়ে আসতেছে। বৃষ্টির দিন ছিল, যখন ক্রসিং এর টাইমে ওই দরবেশের পায়ের থেকে কাদামাটি সিটটা ওই জমিদারের পুত্র বধূর গায়ে লাগছে। যখনই গায়ে লাগছে, ওই পুত্র, ওই যুবক রাগ উঠে গেছে গা, আর খুব জোরে ওই দরবেশকে একটা চাপট মেরে দিছে, থাপড় মেরে দিছে। দরবেশ ওখানে মাটির মধ্যে লুটাইয়া পড়ছে। যাই হোক, দরবেশ তার রাস্তার মধ্যে সেও গেছে গা। এই যুবক যখন তার স্ত্রীকে নিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করে, দুয়ার মুটির মধ্যে উষ্টা খায় পড়ে শেষ, আর জান নাই, মরে গেছে গা। যখন এই সাধারণ অবস্থায় মরে গেছে গা, একটু করে আসার পরে মরে গেছে গা, এই স্ত্রী মনে লাগছে যে আমার স্বামী যে ওই দরবেশকে থাপড় মারলো, মনে হয় ওই দরবেশ বদুয়া দিচ্ছে। এই স্ত্রী যাহেরা তার শ্বশুরকে বলছে, ওই জমিদারকে বলছে যে আপনার ছেলে এভাবে মারা গেছে, রাস্তায় এই ঘটনা করছিল, মনে করবে এই দরবেশ বদুয়া দিছে। সাথে সাথে ওই জমিদার আসছে তার চাকর বাকর নিয়ে, জমিদার ওই দরবেশকে ধরছে যে আমার ছেলেকে তুমি বদুয়া দিছাও, ছেলে মারা গেছে, এত বড় সাহস তোমার। তখন ওই দরবেশ বলতেছে যে আমার শরীরের থেকে একটু কাদামাটি তার মহব্বতের মানুষের গায়ে লাগছে, সাথে সাথে অ্যাকশন নিছে। তা আমাকে যখন থাপড় মারছে, তা আমাকেও তো একজন ভালোবাসে, সেও তার অ্যাকশন দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার সাথে কি বেয়াদবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে, শাস্তি দিচ্ছে। এই তো পাকিস্তানের ঘটনা, মুফতি জারু আলী খান সাহেব রহমতুল্লাহ আলাই বলে, উনি বহুত বড় আল্লাহ আছে, 2020-এ মারা গেছে। এক ব্যক্তি ওনার মহল্লায় ছিল, যে কিছু মানুষের সাধারণত অভ্যাস হয়ে থাকে যে হুজুর মানুষ দেখলে পেটের মধ্যে বিষ শুরু, খালি নানান ধরনের প্রশ্ন করে, তার মানে বিরক্ত করা আর কি। প্রশ্ন থাকে না, বিরক্ত করার উদ্দেশ্য থাকে। তো এক ব্যক্তি ওনাকে বিরক্ত করতো। তো একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, ওই মানুষটাও সামনের দিকে আসছে, তা আরেকটা কিবা খোঁচা মেরে কথা একটা কয়ে দিচ্ছে। তখন উনি বলছে, দেখে তুমি সিধা হবা কি হবা না, যদি সিধা না হও তাহলে আমি কিন্তু আমার আল্লাহরে বলে দিই। তো ওই ব্যক্তি সামনে থেকে বলছে যে তোর আল্লাহ যা করা আরে করবার দে। তখন উনি ওই জায়গায় খাড়াই বলছে যে যদি আজকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোকে না ধরে, মাগরিবের নামাজ পড়াবেন নাকি আমি মুসল্লাই যাবো না। মুফতি সাহেব বলে যে জোহরের টাইমে ব্যক্তির জানাজা হাজির, জোহরের টাইমে ওই আড়াউড়ি করে পাইতে যায় শেষ। সেজন্য আমরা বিশেষ করে কারোর সাথে শত্রুতা মনোভাব যাতে আমরা রাখি না, আর বিশেষ করে আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে কবরে যাইতে দিব না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরকম ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শত্রু। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। যে আরো নিশ্চয় আমি নাজিল করেছি হে নবী আপনার উপর এরকম প্রকাশ্য মুআজিজা, ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর এই মুআজিজা গুলো দেখার পরেও নাফরমান বান্দারা এর কি অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উলামা ইকরাম লেখা মতো প্রায় ৪৫০০-এর মতো মুআজিজা নাজিল করেছিলেন। ৪৫০০। আবু জাহেলের হাতে তো হাতের মুঠোয় কি পাথরের
ছোট ছোট কঙ্কর কালিমা পড়ছে, এই যে মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখে এরাও নাফরমান বান্দা, ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, যে এই সমস্ত প্রকাশ্য মুজিজাগুলা দেখার পরেও এই নাফরমান বান্দাগুলা কি ঈমান আনে না বা অস্বীকার করে। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যখন এই ইহুদিদের কাছ থেকে কোনো প্রতিজ্ঞা, কোনো প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, নাবাযাহু ফারিকুম মিনহুম, সাথে সাথে তাদের মধ্যে থেকে একদল ওই প্রতিশ্রুতিকে পিছনে ছুঁড়ে ফেলছে। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং বেশিরভাগ মানুষ কি করে না, তাদের মধ্যে থেকে ঈমান আনে না। এই ইহুদিরা, তাদের কাছে এই তাওরাতের মধ্যে অনেক ওয়াদা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল যে এই হুকুমের উপর আমল করবা, এই হুকুমের উপর আমল করবা, এবং শেষ নবী আসলে তার উপর কি ঈমান আনবা, কোরআন নাজিল হবো সেটার উপরে তোমরা ঈমান আনবা, এই সমস্ত প্রতিশ্রুতি তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু ইহুদিদের যে জন্মগত একটা, জাতগত একটা তাদের অভ্যাস, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কইরা এরাও তারা ওটার পেছনে ছুঁড়ে ফেলায়, মানে ওটা মানে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আর যখন যখন জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল তাদের কাছে আসছে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে রাসূল এরকম কিতাব বা এরকম বস্তুর সত্যায়িত নিশ্চিত করছে যেটা তাদের কাছে আছে, নাবাযাহু ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবের মধ্যে থেকে একদল ওটা কি করছে, ওই হুকুমগুলা পিছনে ছুঁড়া ফেলাইছে। কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পাশে ফেলাইয়া দিছে যে তারা জানেই না, যে তারা জানেই না। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরেক নতুন একটা মজমুনের আরম্ভনি করছে, যে ইহুদিরা, তাদের জন্য উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করছে সেটার উপরে ঈমান আনবো, ওইটারে তারা ফালায়া এরকম বস্তুর পেছনে তারা লাগা পড়ছে। মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, যে সমস্ত বস্তু শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে পড়াশোনা করতো বা তিলাওয়াত করতো। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। আর সুলাইমান আলাইহিস সালাম কুফরি গুনাহ করেননি, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, বরং শয়তানরাই অস্বীকার করেছে, কুফরি গুনাহ করেছে। ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, আর শয়তানরা মানুষকে জাদু শিখাইছে। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে। এক পর্যায়ে ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা বা ওনার বিরোধিতা করতে যায়, তারা তাওরাতের অন্যান্য হুকুমের অপমান, মানে নাফরমানি তো করছেই, তাওরাতের মূল হুকুম যে একত্ববাদীর খোদার ইবাদত, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাব না, এই হুকুমটাও বদলাই হালাইছে, এই হুকুমটারও বিরোধিতা করছে, শুধুমাত্র হুজুরের শত্রুতা, হুজুরের বিরোধিতা করতে যায়, এবং হুজুরকে বলছে যে আল্লাহকে ছাড়া অন্যকে ডাকাও জায়েজ। নাউজুবিল্লাহ। ইহুদিরা যে বলছে আল্লাহকে ছাড়া অন্যকে ডাকাও জায়েজ, এটা আমাদের কিতাবে আছে। হুজুর বলছে ঠিক আছে, কিতাব নিয়ে আসো। যখন তাওরাত কিতাব আনছে, যদিও তারা কি তাওরাত কিতাব জায়গায় জায়গায় থেকে অনেক বদলাই হালাইছিল, একজনে একটা লেখছে, কিন্তু একত্ববাদী খোদার ইবাদত করা বা আল্লাহ ব্যতীত অন্য কারোর উপাসনা করা যাব না, এই বস্তুর মধ্যে তাওরাত আর কোরআন জাহেরা একমত। তারা যে কথা দলিল আনছিল উল্টা সাবিত হয়ে গেছে। তারা বলছিল যে আল্লাহ ছাড়া অন্যজনকেও ডাকা যাব, কিন্তু তাওরাত আইনা দেখা যাচ্ছে কিনা আল্লাহ ছাড়া কাউকে ডাকাই যাব না। যখন তারা লজ্জা পাইলো, তখন বলছে আমাদের কাছে আরো কিতাব আছে, আরো কিতাব ওটাই আনছে, জাদুর কিতাবে তার দেখাইছে। দেখেন, এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ব্যতীত অন্যজনকে ডাকছে, উনি যদি ডাকে থাকে তাহলে এটা কি নাজায়েজ হইলো? উনি নবী ছিল। ওই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে, ওমা কাফারা সুলাইমান, যে সুলাইমান কি করেন নাই, কুফরি করেন নাই। আচ্ছা, এই জাদুর কিতাবগুলো ইহুদিদের কাছে কিভাবে আসলো? এই সুলাইমান আলাইহিস সালামের জামানার থেকে। সাধারণত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বব্যাপী রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছিল। মানুষ, জিন, জীবজন্তু, কীটপতঙ্গ, চড়াই চিরিকুটি, এবং কি হাওয়া পর্যন্ত ওনার আনুগত্য করতো, ওনার দাস। এবং ওনার জামানায় এই জিনগুলা মানুষের সাথে উঠা বসা করতো, সামনে এসে পড়তো। এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে জিনও বসতো।
সূরাতুন নমলের মধ্যে রাজদরবারের জিনদের সাথে যে কথোপকথন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছে যে বিলকিস মালিক রানী বিলকিসের যখন হুদহুদ পাখি খবর দিছে যে বিলকিস সারা পৃথিবীর মধ্যে আপনি রাজত্ব করেন, না এরকম না, সাবা নামক একটা জায়গা আছে, ওখানে এক মহিলা রাজত্ব করে। সুলাইমান আলাইহিস সালাম বলে, আচ্ছা আমি জানি না, আমার রাজত্বের মধ্যে আরেকজন রাজত্ব করতেছে। যাই হোক, যখন চিঠি পাঠাইছে, বিলকিস আত্মসমর্পণ করে তার রাজদরবার দিকে বাড়ায় আসছে। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজদরবারের মধ্যে ঘোষণা করছে যে বিলকিস আমার পর্যন্ত আসার আগে কে এরকম আছো যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবা। তখন এই কথার জবাবে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। উনার রাজদরবার থেকে এক জিন দাঁড়াইছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের এক প্রজাতি আছে ইফরিত, খুব শক্তিশালী। জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইফরিত জিন। অন্যান্য প্রজাতি আরো আছে, গাইলান নামক একটা জিন আছে, তবে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইফরিত। ইফরিত বলছে যে আমি নিয়ে আসমু, আর কত সময় নিয়ে আসমু, যে আপনি যে সিংহাসনে বসে রয়েছেন এটার থেকে দাঁড়ানোর আগে আমি নিয়ে আসমু। এত শক্তিশালী। এই সাবা কোন দেশে, সুলাইমান আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বলছে, চেয়ারের থেকে দাঁড়ানোর আগে ওই জিন বলতেছে ওইটা কি, ওই সিংহাসন আমি নিয়ে আসে বরং। তারপরে আরেকজন বলছে ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওই ব্যক্তি বলছে যার কাছে কিতাবের ইলম ছিল, কিতাবের ইলম, বলছে যে আমি এর আগে আনবো। কত সময় আগে আনবো? আপনি চোখের মোড়ক দেওয়ার আগে নিয়ে, এত শক্তিশালী। যাই হোক, ওই ব্যক্তি কে ছিল ওটার উপরে ওলামা একরাম লিখছে যে উনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রাণপ্রিয় বন্ধু, ওনার প্রধানমন্ত্রী হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু কিছু কিতাবে লেখছে উনি হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাইও ছিল, ওনার প্রধানমন্ত্রী ছিল এবং খুব মহব্বতের বন্ধু ছিল ওনার। ওনার কাছে ইসমে আজম ছিল। তো উনি সুলাইমান আলাইহিস সালামের চোখ বন্ধ করে চাই দেয় যে বিলকিসের সিংহাসন সামনে। যাই হোক, তো আমি বলতেছিলাম যে জিন ওনার দরবারেও ছিল, এবং খারাপ জিন কিছু ভালো, যেরকম মানুষের মধ্যে খারাপ জিন আছে ভালো আছে, এরকম জিনের মধ্যেও খারাপ আছে ভালো আছে। এই খারাপ জিনগুলা যে ছিল তারা মানুষকে সাধারণত জাদু শিক্ষা দিত, মানুষকে পথভ্রষ্ট ঈমান আমল নষ্ট করবার নিকে জাদু শিক্ষা দিছে এবং জাদু লেখাইতো। যখন এই খবর হযরত সুলাইমান আলাইহিস সালাম পাইছে যে আপনার রাজত্বকালে জিনরা এই কর্মকাণ্ড করতেছে, সুলাইমান আলাইহিস সালাম তাদের মধ্যে থেকে অনেককে গ্রেফতার করে সমুদ্র সাগরের মধ্যে নিক্ষেপ করছে, এবং তাদের ওই কিতাবগুলা সুলাইমান আলাইহিস সালাম নিজের সিংহাসনের তলে পুঁতে রাখছে যাতে। আর সিংহাসনের তলে পুঁতে রাখার কারণ হয়েছে ওই সিংহাসনের একটা বৈশিষ্ট্য ছিল, ওই সিংহাসনের আশেপাশে জিনরা যাইতে পারতো না, খারাপ জিনগুলা সিংহাসনের আশেপাশে যাইতে পারতো না। অন্য জায়গায় পুঁতে থাকলে তো জিনরা আবার উঠাই নিব, সিংহাসনের তলে পুঁতে রাখছে যাতে উড়াইতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যায়, ওই জিনগুলা যে কিছু খারাপ জিন আসিল তারা মানুষকে বলতে লাগলো যে তোমরা কি জানো সুলাইমান আলাইহিস সালামের বিশ্বব্যাপী এরকম ক্ষমতার অধিকারী কিভাবে হয়েছিল? উনি জাদুকর ছিল। নাউজুবিল্লাহ। কি ছিল? উনি জাদুকর ছিল, এবং জাদু কইরা হেরা মানুষ, জিন এবং সমস্ত বস্তুকে ওনার দাস বানায় রাখছিল। বিশ্বাস না হয় ওনার সিংহাসনের তলে খুঁজে দেও, মানুষরা খুঁজে দেয় আসলে জাদুর কিতাব। আর ইহুদিরা মেনে আলাইছে, আর ইহুদিরা তো জাতি বা সুলাইমান আলাইহিস সালাম কি ছিল? জাদুকর ছিল। এই কিতাবগুলা কি যুগে 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 ওই সমস্ত মানুষের কাছ থেকে তাদের ছেলেরা পাইছে, তাদের ছেলেরা, তাদের ছেলেরা, এভাবে আস্তে আস্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে ইহুদিগুলা ছিল, ওই ইহুদিদের হাতে ওই জাদুর কিতাবগুলা ছিল। অথচ ওই কিতাবগুলা কারা লিখছিল? ওই সুলাইমান আলাইহিস সালামের জামানার জিনরা লিখছিল। এবং ইহুদিরা বলতেছে কি, দেখো সুলাইমান আলাইহিস সালাম জাদু করছিল, এবং জাদুর মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ উপাসনা করছে, অন্যর উপাসনা করছে। জাদুর মূল মন্ত্রই হয়েছে কি? আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা, শয়তানকে ডাকা। শয়তানকে খুশি করলে সে তোমার জাদু কাজে লাগবে। আর জাদু পুরাটাই কুফরি বাক্য, কুফরি কালিমাতের দ্বারা। এই দারুল উলুম দেওবন্দ থাকা অবস্থায় আমাদের এক বাংলাদেশের বন্ধু ছিল, উনি বলছে তো আমি এক জাদুকরকে দেখছি শয়তানকে খুশি করার জন্য কোরআন লেটিনের তলে বইতে রাখছে। নাউজুবিল্লাহ। এই যে কোরআন লেটিনের তলে বইতে রাখছে, শয়তান খুশি হয়ে গেছে এবং এই জাদুর কাজ লাগে। জাদু হইছে, জাদুকর কোনোদিন জান্নাতে যাব না। আগে আয়াত আসতেছে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এবং ওই কিতাবের মধ্যে শয়তান জিনগুলা জায়গায় জায়গায় এটাও লিখছিল হাযা মা কাতাবাহু
আসিফ বিন বারখিয়া লিমালিক সুলাইমান ইবনে দাউদ মিন কুনুজি জাখাইরি কুনুজিল ইলম, যে এই জাদুর কিতাব এর অর্থ হইছে যে এই বাক্যগুলা কারা লেখছে? আসিফ বিন বারখিয়া, মানে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী লেখছে লিমালিক সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান আলাইহিস সালাম বিন দাউদের জন্য লেখছে। আর এই জাদুর বস্তু, এই কথাগুলা, এই জ্ঞানগুলা হইছে উনার কাছে থাকা জ্ঞানের মহা ভান্ডারের এক খাজানা। জাদুর কিতাবে এইগুলা লিখেছে, এবং ওইটার উপরে কি ইহুদিরা ওই কোরআন বাদ দিয়ে, তাওরাত বাদ দিয়ে ওই সমস্ত বস্তুর পিছনে লেগে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলছে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, যে তারা কোরআন বাদ দিয়ে, তাওরাত বাদ দিয়ে ওই বস্তুর পেছনে লাগছে যেই বস্তুগুলা শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে তারা কি করতো? পড়াশোনা করতো। এবং সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বললো যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম নবী ছিল, সে কুফরি গুনাহ করেননি, বলকে বরং শয়তানরাই কুফরি গুনাহ করছে এবং মানুষকে জাদু শিক্ষা দিছে। তা বুঝতে পারলেন কি হিসাবে? ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আরো তারা এই বস্তুর পেছনে লাগছে কি, যে এই বস্তুগুলো হারুত, দুই ফেরেশতা হারুত এবং মারুত নামে দুই ফেরেশতা কে বাবুল নামক জায়গায় তাদের উপরে কি অবতীর্ণ করা হয়েছিল। ওই বস্তুর পেছনেও এই ইহুদিরা লাগা পড়ছে। এই বস্তুটা একটু ভালো করে বুঝতে হবে যে ফেরেশতা তাদের উপরে জাদু নাজিল করছিল আল্লাহ, ফেরেশতারা মানুষের মধ্যে চলাফেরা করছে বাবুল নামক জায়গা। বাবুল জায়গাটা সাধারণত যাওয়ার সপ্তাহে বলছিলাম যে বুখতে নাসার যে বাদশাহ ছিল, ওই বাদশার রাজধানী ছিল বাবুল, আজকের ইরাকের একটা জায়গা। ওখানে এখন মানুষের জনবসতি নাই, সাধারণত এখন এই জায়গার নাম বেবিলন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় দুইজন ফেরেশতাকে, একটু জায়গাটাই করে বসে, খালি জায়গা পুরো করে বসে, দুইটা ফেরেশতা নাজিল করছিল, হারুত আর মারুত নামক, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জাদু নাজিল করছিল। বস্তুটা একটু, ফেরেশতা নাজিল করছে, তার উপর জাদু নাজিল করছে, বুঝতে হবে। ওমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আর এই ফেরেশতারা কোন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত জাদু শিক্ষা দেননি যতক্ষণ পর্যন্ত এই কথা বলেননি যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে আমরা তো তোমাদের জন্য একটা পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি গুনাহ কইরো না। ফেরেশতাকে জাদু দিয়া কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন? আপনারা ইতিমধ্যে আলোচনার মধ্যে এই কথা তো বুঝতে পারছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে নিয়ে এই বনি ইসরাইলের মধ্যে জাদু ব্যাপকভাবে চর্চা ছিল, জাদুর চর্চা ছিল খুব। তো এই যেই জামানার মধ্যে এই হারুত আর মারুত নামক ফেরেশতাকে পাঠানো হয়েছিল, ব্যাপকভাবে চতুর্দিকে খালি জাদু আর জাদু, জাদু আর জাদু। তো সাধারণ আমাদের মতো কিছু সাধারণ মানুষ এই আম্বিয়াদের মুআজিজা আর জাদুঘরের জাদুগরি দুইটাকে পার্থক্য করা অসুবিধা হয়ে গেছে। এবং কিছু কিছু জাদুঘর এটা বলতেছে আমরাও নবী, কি বলে জাদুঘর বলতেছে আমরা নবী, এবং কিছু কিছু আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে না, অলৌকিক শক্তি দেখায়, জাদু দেখায়, তারা মনে করে এই যে মুআজিজা দেখাইছে। সুতরাং তারা ওই জাদুঘরের পেছনে লাগে এবং জাদু শিখে নিজের ঈমান আমল নষ্ট করে হালায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পথভ্রষ্ট থেকে মানুষকে রক্ষা করার জন্য, ঈমান আমল রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতাকে জাদু দিয়ে পাঠাইছে, যে মানুষকে বুঝাও কোনটা মুআজিজা, কোনটা জাদুঘর, কোনটা জাদু, এবং কোনটা নবী, কোনটা জাদুঘর, মানুষকে বুঝাও। মানুষ যাতে দুইটা বুঝতে পাইরা নবীকে অনুসরণ করে এবং জাদুঘরের থেকে দূরে থাকে। এখানে ছোট্ট একটা প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাই কেন পাঠাইলো? নবীকে তো পাঠাইতে পারতো এই কাজের জন্য। তো উলামায়ে কেরাম লিখছে, সুন্দর সুন্দর উত্তর দিছে যে এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এই কাজের জন্য পাঠাইছে। জাদু সাধারণত কি ভালো বস্তু না, অপশব্দ, অপবাক্যর গঠিত একটা মন্ত্র। আর নবী এত উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব, এত হাই পার্সোনালিটি মানুষ, নবীর মুখ দিয়ে যে জাদুর বাক্যগুলা উচ্চারণ হবো আল্লাহ রাব্বুল আলামিন এটাও পছন্দ করেননি। মানে ওনাদের উচ্চ মর্যাদার সাথে এই বাক্যগুলা উচ্চারণ করা মানায় না, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এটা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন মানে ওনাদের মুখ দিয়ে এই বাক্যগুলা উচ্চারণ হোক এটা চাননি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়েছে, এই কাজ ফেরেশতারা করবে। আমার আম্বিয়া এত উচ্চ মর্যাদার
আমার প্রিয় বান্দারা এই কাজ করবো না। আচ্ছা, যখন এই হারুত মারুত আইসে মানুষকে কাজ শুরু করলো, তাদেরকে যে কাজ দিয়ে পাঠানি হয়েছে, সাধারণত মানুষ তাদের কাছে আসা শুরু করলো, এবং মানুষ তাদেরকে বলে যে আচ্ছা বলেন জাদু কোনটা, মুআজিজা কোনটা, আমাদেরকে ভালো করে বুঝান, যাতে আমরা নিজের ঈমান আমল আমরা ঠিক রাখতে পারি। না যাই না যাতে এরকম না হয় যে আমরা কি করে হালাইলাম, না যাই না আমরা জাদু করে হালাইলাম বা জাদুর বাক্যগুলো উচ্চারণ করে হালাইলাম, তারপরে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে গেল। সুতরাং আমাদের ঈমান আমল যাতে ঠিক রাখতে পারি, সেজন্য আমাদেরকে জাদু কি বাক্য জাদু ওটা শেখার। যেরকম কোন আলিম যদি, কোন মৌলানা সাহেব যদি সাধারণ মানুষের মধ্যে প্রচলিত কুফরি বাক্য, মানুষ না যায় না অনেক সময় কুফরি বাক্য উচ্চারণ করে ফেলা, মানুষ জানেই না, তো ওই আলিম যদি ওই কুফরি বাক্য গুলা লিস্ট করে হেরে মানুষকে বলে দেখো এই বাক্য কুফরি, এই বাক্য বলা যাবে না, এটাও কুফরি, এটাও কুফরি, এটাও কুফরি, তো মানুষকে যাতে কুফরি গুনাহ না করে সেজন্য বাক্যগুলা বলে দিতেছে। তো হারুত মারুত মানুষকে যাতে জাদু না করে সেজন্য জাদুর বাক্যগুলা বলে দিচ্ছে। সুতরাং এখানে এটা প্রশ্ন করা যাবে না যে ফেরেশতারা এরা জাদু শিখাইছে, এটা কি ধরনের কথা? আসলে জাদু শিখায় নাই, মানুষ যাতে জাদুর থেকে বিরত থাকে সেজন্য শিক্ষা দিচ্ছে। কিন্তু আর ফেরেশতারা অতক্ষণ পর্যন্ত শিক্ষা দেয় নাই যতক্ষণ পর্যন্ত মানুষ এই কথা প্রতিজ্ঞা না করছে যে ঠিক আছে এই কথা, এই জাদুর বাক্যগুলো আমরা কি খারাপ কাজে ব্যবহার করব না। যখন মানুষ এই কথার প্রতিজ্ঞা করছে তখনই তাদেরকে বলছে যে এই বস্তুটা, এই বাক্য জাদুর বাক্য, এই বাক্য জাদুর বাক্য, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। কিন্তু পরবর্তী দেখা গেল বনি ইসরাইল মানুষ এরকম শিখায়রা সত্যি সত্যি জাদুর মধ্যে লেগে বল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটাই, যে যেই বস্তুগুলা দিয়ে হারুত আর মারুত নামক ফেরেশতাদের পাঠাইছিলাম তোমরা ওটার পাশে লেগে পড়ছাও। এবং জাদু এরকম যে মানুষের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানি, দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটানি, এই ধরনের জাদু। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই সমস্ত বস্তু কি করা যাব না। আর ইহুদিরা কি কোরআন বাদ দিয়ে, তাওরাত বাদ দিয়ে ওই বস্তুর পেছনে লাগে বসে। তাই এটা দ্বারা আমরা কি বুঝলাম? জাদুর অস্বীকার তো করা যাবে না, জাদুর অস্তিত্ব পৃথিবীর মধ্যে আছে। অনেক মানুষ বলে জাদু বলতে কিছু আছে নাকি? না ভাই, জাদু আছে। আল্লাহ কোরআনে বলতেছে জাদু একজন মুমিনের জাদুর উপরে ঈমান আনতেই হবে, যে জাদু বলে কোনো বস্তু আছে। এবং জাদুর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদেরকে অনেক শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এই যে আমাদেরকে শিক্ষা দিছে যে ঘরে ঢুকতে এই দোয়া পড়বা, বাইরেতে এই দোয়া পড়বা, টয়লেটে গেতে এই দোয়া পড়বা, বাইরেতে এই দোয়া পড়বা, ভাত খাইতে এই দোয়া। এই সমস্ত দোয়া কি আমরা সাধারণ মনে করে ছাইড়া দেই? শয়তানের বদ আসর, জাদু, এই সিফলি, টোটকা, এই সমস্ত বস্তুর থেকে হেফাজতের জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিছে। এই সমস্ত ছোট ছোট বস্তু যা করতে কোনো কষ্ট হয় না, কোনো সময় লাগে না, এই সমস্ত বস্তুর উপরে যদি আমরা আমল করি তাহলে এই খারাপ জিন, এই শয়তানের আসর, মানুষের নজর লাগে, এই সমস্ত বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবো। এবং হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে যে যদি জাদুর থেকে তোমরা হেফাজত চাও তাহলে কি সকাল বিকালে মুআউযাতাইন, বা কোন কোন হাদিসে আছে কুল আল্লাহু আহাদ, এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, সকালে 3 বার বিকালে 3 বার যদি তোমরা পড়ো তাহলে কি কোন ধরনের জাদুই তোমাদেরকে কি কোন ধরনের ক্ষতি করতে পারবো না। ছোট্ট একটা আমল, কিন্তু এত বড় একটা নিরাপত্তা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে একটা, মুয়াত্তা ইমাম আহমদ বিন হাম্বল ওনার কিতাবের মধ্যে, হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে ঘটনা লাগছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও জাদু হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী, আর এরকম ভয়ঙ্কর জাদু হয়েছে, বিছনায় পড়া, উঠতে পারে না, মানে দুনিয়া থেকে যায় অবস্থা। সাহাবারা তো একদম পাগল, এত বড় উম্মতের মা এবং এত বড় ইলমের ভান্ডার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6 লাখ হাদিসের হাফেজা। এবং সাহাবাদের মধ্যে যখন বড় বড় একটা সমস্যা হইতো ওই সমস্যার সমাধান হযরত আয়েশার কাছে পাইতো। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যায়, সাহাবারা তো একদম পাগল, বিভিন্ন দিকে ছুটে যাইতেছে, কবিরাজ লাগে হযরত আম্মা জানের চিকিৎসা করব। তো কিতাবের মধ্যে লেখছে যা রাজুলুম মিনাস সিন্ধ, পাকিস্তানের সিন্ধ আছে না, সিন্ধ একটা রাজ্য, পাকিস্তানের 4টা রাজ্যের মধ্যে একটা রাজ্য সিন্ধ। এই সিন্ধের থেকে এক ব্যক্তি গেছে মদিনা ওই জামানায়, যখন শুনছে যে আম্মা জানের উপরে কি কি অবস্থা, শুনে কইছে মনে হইতেছে তো ভয়ঙ্কর জাদু হয়েছে। এবং কবিরাজটা খুব ভালো কবিরাজ ছিল, শুনে হেরাই বলছে যে ব্যক্তি জাদু করছে খুব নিকটবর্তী মানুষের জাদু করছে,
এবং একজন মহিলা মানুষে জাদু করছে। আর যে মহিলাটা জাদু করছে বর্তমান অবস্থায় ওই মহিলাটা কি করতেছে, তার কোলে একজন বাচ্চায় পেশাব করে দিতেছে, পেশাব করে দিছে। আম্মাজান যখন এই কথা শুনছে কইছে আমার বান্দিরে ডাক দাও। আম্মাজানের একটা বান্দি আছিল, যখন ডাক দেওয়া হয়েছে বান্দি বলতেছে র আমার কাছে বাচ্চায় পেশাব করে দিছে, ধুয়ে আসতেছে। যখন ধুয়ে আইসে বলছে যে আপনি এই কাজ কেন করলেন, আমার উপরে আমি আপনার এত খেয়াল রাখি, এত মহব্বত করি, এত মহব্বত করি, আপনি আমার উপরে জাদু করলেন। তখন চতুর্দিকে সাহাবারা ধরে আলেছে, ডরে সব কয়ে দিচ্ছে, জাদু করছে, আপনি আমাকে বলছেন যে আপনি মৃত্যুর পরে আমি আজাদ, আপনি মরেনি না, সেজন্য জাদু করছে, আপনি ফট করে মরে যাবেন, আমি আজাদ। এরকম ভয়ঙ্কর। এটারে ফিকে ইসলামের মধ্যে বলে মুদাব্বার, যে মালিক তার গোলামকে বলবো যে আমি মৃত্যুর পরে তুমি আজাদ, এটা বলে মুদাব্বার। তো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই বান্দিকে এটা বলছিল যে আমি মৃত্যুর পর তুমি আজাদ, সুতরাং ওই বান্দি আয়েশাকে মারার জন্য জাদু করছে। তখন ওই কবিরাজ একটা চিকিৎসাও দিছে যে এরকম 3টা কুয়ার পানি নিয়ে আসো, যে 3 কুয়ার পানি একসাথে বাইরে গেছে। সাহাবারা বলে এরকম কত আছে, কোবার মধ্যে আছে, সাথে সাথে নিয়ে আসে, গোসল করাইছে, আর একদম তৎক্ষণাৎ ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুস্থ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাগ্নে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছে যে এটা বেচো, আর এরকম মালিকের কাছে বেচবা যে কি খুব কঠোর মিজাজের, এরকম মালিকের কাছে বেচবা যে যিনি কি গোলাম বান্দির সাথে খুব কঠোর ব্যবহার করে, এরকম বেচবা। যাই ওনাকে বেচে পরে আরেকটা কিনে আনছে। এনে তো আরেকটা প্রশ্ন আসে যে গোলাম বান্দির বেচা কিনা মানুষ আসে না নাই, যে ইসলাম তো দুনিয়ার মধ্যে আসছে মানুষকে সম্মান করার জন্য, তো গোলাম বান্দি মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করা, জীব জানোয়ারের মতো গরু বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া, ইসলাম এটা এই প্রথা শেষ করলো না গে? হয়তো অনেকের মনের মধ্যে আসছে, বা যদিও না আসে হয়তো কোনোদিন না কোনোদিন আসছে। ছোট্ট করে আমি এটা উত্তর দিয়ে যাতে আপনার মনটা যাতে ক্লিয়ার থাকে। অনেক সময় এরকম বস্তুর উপরে ভিত্তি করে এরা শয়তান কি বারে বারে অন্তরের মধ্যে এই কথা ডাইলে এরা ঈমান আমল নষ্ট করে দেয়, যে ইসলাম যদি এত ভালো হতো মানুষের সাথে এই ব্যবহারকে, এই গোলাম বান্দির প্রথাটা পৃথিবীর থেকে নির্মূল করে দিল না কেন? মাত্র মাজরিন এই গোলাম বান্দির যেটা প্রথা মানুষ বেচা কিনা, এটা ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার অনেক আগে থেকেই চলছে, জামানায় জাহিলিয়াতের থেকে। কিন্তু ইসলাম এটাকে পরিপূর্ণভাবে শেষ করতে পারে না, কিছু কারণ আছে। ওই সময় এই গোলামবান্দির প্রথাটা ওই সময়ের রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতির সাথে খুব গভীরভাবে জড়িত ছিল, এজন্য ইসলাম এটাকে চাইও শেষ করতে পারে নাই। সর্বপ্রথম গোলামবান্দি হয় কোন দিকে? দুই পক্ষ যুদ্ধ লাগলো, এক পক্ষ পরাজয়, এক পক্ষ বিজয়। যে বিজয় পার্টি, বিজয় পক্ষ, তারা ওই পরাজয় পক্ষর মানুষকে ধরে নিয়ে এসে এটা গোলামবান্দি বানাইছে। এই যে যুদ্ধ মধ্যে ইসলাম যদি এই মুসলমানরা যদি বলে যে আমরা যদি কোনোদিন বিজয় হই তাহলে তোমাদের মানুষকে আমরা বন্দী করব না, কিন্তু এই কথা তো কি কাফিররা তো মানে না। ওরা যদি কোনদিন বিজয় হয় তাহলে মুসলমানদের সবকিছু ধরে নিয়ে যায়। তখন মুসলমানরা যদি তাদের মানুষ ছাইরা দেয়, আর কাফিররা যদি কি করে বন্দী করা তালে থাকে, তো কিছুদিনের মধ্যে দেখা গেল কাফিররা অনেক শক্তিশালী হয়ে গেছে। বৈদেশিক নীতি বা ফরেন পলিসি বলে একটা বস্তু আছে, যে শত্রু পক্ষকে শক্তিশালী হবার দেওয়া যাবে না। তখন আমি তাদের মানুষ ছাইড়া দিব আর তারা আমাদের মানুষ ধরে নিব, তো শত্রু পক্ষ তো কি এমনি এমনি কি হবো, কিছুদিনের মধ্যেই শক্তিশালী হয়ে যাবো, তাদের কাছে পরে পায়রা উঠা যাব না। এক কারণ তো এটা ছিল। দ্বিতীয়তে ছিল ওই সময় মানুষকে ধরে আনার পরে তাদেরকে রাখার জন্য কোনো এরকম উন্নত মানের জেলের ব্যবস্থা ছিল না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম এই হুকুম দিছে যে মানুষকে ভাগায় দাও, তাদেরকে নিয়ে বাড়িতে রাখবো, এবং সাথে সাথে এই হুকুমও দিয়ে দিছে যে তুমি যা খাবা তাদেরকে তাই খিলাবা, তুমি যা পরিধান করবা তাদেরকে তাই পরিধান করাবা, এবং তাদের সাথে ভালো ব্যবহার করবা। এবং গোলাম বান্দিকে মুক্ত করার অসংখ্য রাস্তা ইসলামে খুলে দিচ্ছে। এই প্রথাটা তো একদম নির্মূল করতে পারে নাই, তবে সমাজের মধ্যে এরকম নীতি নিয়ম প্রচলন করে দিছে যার মূল উদ্দেশ্য হয়েছে কি এক পর্যায়ে যায় যাতে এটা শেষ হয়ে যায়। বলছে যে গোলাম আজাদ করলো অত ফজিলত, অত সওয়াব পাইলো, গোলাম আজাদ করলে সে জান্নাতে যাবে, এর একটা ফজিলত। মুসলমানকে উৎসাহ করলো যে গোলাম বান্দি কি কিনা আজাদ করে দাও, যেরকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক জুমার দিন একটা করে গোলাম আজাদ করে আর উনি নামাজ পড়াবার যাইতেন। এবং বললো আরো এরকম কিছু পানিশমেন্টেও এটা দিছে যে যদি কসম খাইছাও
আবার কসম ভেঙে আলাইছাও, গোলাম আজাদ করো। রোজা রাখে রোজা ভেঙে আলাইছাও, গোলাম আজাদ করো। ভুলে একটা মানুষ মেরে আলাইছাও, গোলাম আজাদ করো। মানে গোলাম আজাদ করার অসংখ্য রাস্তা আরো খুলে দিছে। যদিও এই প্রথাটা একদম নির্মূল করতে পারে নাই, তবে গোলাম বান্দি আজাদ করার, মুক্ত হওয়ার অসংখ্য রাস্তা খুলে দিছে। এবং ইসলামে এই মিজাজ দিছে যে যদি কোনোদিন ইসলামের শত্রুপক্ষরা বা অন্য অন্য পৃথিবীর সমস্ত মানুষ এই কথা মধ্যে হস্তাক্ষর মানে একমত হয় যে আমরা কোনদিন গোলাম বানাবো না, তাহলে তো সর্বপ্রথম কি মুসলমানরা এই ফয়সালাকে এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাবো, যেরকম বর্তমান চলছে। ইউএনও রাষ্ট্রসংঘ থেকে এই কথা মধ্যে সব দেশে এই কথা মধ্যে সাইন করছে কি, যে যত যুদ্ধ করুক পরাজয় পক্ষের মানুষকে গোলাম বান্দি বানানো যাবে না। এটা কি আজকের যে ইউনাইটেড নেশন, তারা এই কথা কি তাদের এই বিল পাস করছে এবং সমস্ত দেশ এই কথা সাইন করছে। আর এই সিদ্ধান্তকে সর্বপ্রথম মুসলমান ওলামা একরাম কি করছে, সমর্থন জানাইছে। যেটা তো আমরা আগে থেকেই চাইতেছি যে তোমরা যদি গোলাম বান্দি বানাও না, আমরা তো আগে থেকেই চাইতেছি আমরা বানাবো না। সুতরাং এখন কোন জায়গায় যদি মুসলমান রাষ্ট্র হয়, তো তারা যুদ্ধের মধ্যে বিজয় হইলেও আর গোলাম বান্দি হবে না। তবে ভবিষ্যতে যদি এই বিলটা নির্মূল হয়ে যায়, তারা যদি আবার এরকম কাজ শুরু করে, বাধ্য হয়ে মুসলমানদের করতে হবে। তবে মুসলমানরা, ইসলাম কোনোদিন এই গোলাম বান্দি পছন্দ করে না। আর কিনা বেচা জায়েজ এরকম রাখছে যাতে মুসলমানরা কিনা আজাদ করতে পারে। যদি এটা বন্ধ করে দিত, তো এই সুযোগটা হাতছাড়া হইত। বোঝা গেছে বস্তুটা? আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। যাই হোক, তো সুতরাং তারপর লোকজন ওই দুই ফেরেশতার কাছে থেকে এরকম বিদ্যা শিখতে লাগলো, যে বিদ্যার দ্বারাই তারা কি করতো, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। অথচ শিখাইছিল ইমান আমল হেফাজত করার জন্য, কিন্তু তারা ওটা শিখাইরা সত্যি সত্যি জাদুর কাজে লেগে গেছে। ইহুদিদের কাজ এরকমই। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আর তারা কোন মানুষকে কোনো ক্ষতি করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, কিন্তু আল্লাহর হুকুমে। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আর তারা এরকম বস্তু শিখতো যেটা তাদের জন্য কি, মা ইয়াদুররুহুম, যেটা তাদের জন্য ক্ষতিকর ছিল, ওয়া লা ইয়ানফাউহুম, লাভদায়ক ছিল না। জাদু বস্তুটা লাভদায়ক না, ক্ষতিকর। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর তারা এই কথা ভালো করেই জানে জাদুঘরের জন্য আখিরাতে কোনো স্থান নাই। জাদুঘরের জন্য আখিরাতে কোনো স্থান নাই, জাদুঘর জান্নাতে যাব না। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, আর খুবই নিকৃষ্ট ওই বস্তু যেটার বিনিময়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে, লাউ কানু ইয়ালামুন, যদি তারা একটু বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব মায়া করে একটা দাওয়াত দিছে যে তারা সবকিছু জানে, কিন্তু এখানে যত জানার উপর আমল করে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি তারা একটু ভালো করে বুঝতো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো এবং পাপাচার ছাইরা দিত, মুত্তাকি হইতো, পরহেজগার হইতো, গুনার কাজ ছাইরা দিত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তাহলে নিশ্চয়ই তারা আল্লাহর কাছে একটা সম্মানজনক জায়গা তারা পাইতো, মানে জান্নাত পাইতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানওয়ালারা, লা তাকুলু রা'ইনা, তোমরা রা'ইনা শব্দ বইলো না, ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, বরং তোমরা বলো কি, উনজুরনা ওয়াসমাউ, এই শব্দগুলো ব্যবহার করো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফিরদের জন্য ভয়ঙ্কর আযাব, কষ্টদায়ক আযাব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটা শব্দ উচ্চারণ করতে নিষেধ করতেছে। ইহুদিদের মধ্যে কিছু মানুষ এরকম ছিল যে তারা উপরে উপরে মুসলমান হয়েছিল, আলোচনা আগে গেছে। উপরে উপরে মুসলমান হয়ে তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে বসতো আর রাইনা বলতো যে হুজুর আমাদের দিকেও দেখেন। যখন অনেক সময় জিজ্ঞাসা করার জন্য আমরা হুজুরকে ডাকি, হুজুর একটু এইদিকে একটা মাসলা জিজ্ঞাসা। এই শব্দ ব্যবহার করার জন্য ইহুদিরা কি ব্যবহার করতো, রাইনা। এই শব্দটার অর্থ দুইটা, একটা তো হচ্ছে রাইনা মানে আমাদের দিকে দেখেন, ভালো, কিন্তু তারা একটু দাবায় দাবায় কথা বলতো, রাইনা রাইনা এইভাবে বলতো, তার মানে আমাদের রাখাল, আমাদের রাখাল। এই যে মনের মধ্যে তাদের হুজুরের প্রতি একটা ঘৃণা, একটা নফরত, ওইটা এখানে প্রকাশ করে। মানে হুজুরকে রাখাল হিসেবে ডাকে, তারা ওই মতলব নিয়ে ডাকে। তাদের মনে কি সুপায় রাখছে এটা তো আল্লাহ তো জানে।
কিন্তু সাহাবারা তার মনের খবর জানে না। তো সাহাবারা কোনো সময় বইলা বলতো রায় না, যে হুজুর আমাদের দিকে দেখেন, মানে ভালো সাহাবা, ইমানদার সাহাবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতো যে ঈমানওয়ালারা তোমরা রাইনা শব্দ ব্যবহার করাই বাদ দাও, কি বলো উনজুর না, হে রাসূল আমাদের কথা, আমাদের দিকে দেখেন, ওয়াসমাউ, হে রাসূল আমাদের কথা শুনেন। এই ইহুদিরা পুরা তাওরাত কিতাবকে তারা বদলায় আনে, আল্লাহর বাণী এইভাবে বদলায়, মানে শব্দ বদলানির মধ্যে এরা অনেক পারগত। যেরকম সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, তারা কি বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু আসসালামু আলাইকুম একটু তাড়াতাড়ি করলে বুঝাই যাবো না যে আসসালামু আলাইকুম কইলো না আসসালামু আলাইকুম কইলো, কিন্তু আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে তোমার উপর মৃত্যু আসুক, এই শব্দ বদলাইছে। এই চরিত্রের মানুষ ইহুদিরা। এই ইহুদিদের অপকর্মর কারণে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম বাদশা নিক্ষেপ করছে। এই আমি বলছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালামের থেকে 600 বছর আগে তাদেরকে শায়েস্তা করার জন্য বুখতে নাসরকে পাঠাইছে। যখন মাইজার খাই একটু ঠিক মতো আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সম্মান দিছে, আবার ক্ষমতা দিছে, রাজত্ব দিছে। রাজত্ব পায় যখন আবার পথভ্রষ্টে চলে গেছে সময়ের সাথে সাথে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরেক জালিম বাদশা পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 70 বছর পরে টাইটাস নামক এক বাদশা, টাইটাস বা কেউ সাইরাস বলে ইংরেজিতে, ইনি তো তাদেরকে এই বুখতানেসরের মতো আবার মার মারছে। এবং আজ পর্যন্ত এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে হিটলার কি করছিল, 60 লাখ ইহুদি মেরে আলাইছে না নাই, এবং তাদের গণহত্যা আজ পর্যন্ত পাওয়া যায়, হলোকাস্ট নামের একটা তাদের গণহত্যা, তাদের কি পরিমাণ মারছে। তো এইরকম জালিম বাদশা তাদেরকে শায়েস্তা করার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাঠাইছে। হিটলার তো এরকম মার মারছে যে মারতে মারতে মার মানে তাদের বিজ্ঞানীকে বলছে যে এরকম ব্যবস্থা করো যাতে একবারে সব মারা, কত মারবো, গুলি করে মারবো, ছুরিতে কত মারবো, একবারে যাতে সব শেষ হয়ে যায়। তো বিশাল বড় একটা হল বানায় হেরে, হলের মধ্যে দিয়ে হেরে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে, সব শেষ, হাজারো লাখো ইহুদি শেষ। মানে এত লাশ কি করবো, লাশের তো ঠিকানা লাগানো লাগবো। তো ওই লাশের ঠিকানা লাগানো বড় একটা মেশিন বানাইছে, ওই মেশিনের মধ্যে লাশ দেয়, ওই লাশ টুকরা টুকরা হয়ে যায়, একদিকে যায় না, তাদের মাংস এক পর্যায়ে যায় হেরা, মেশিন দিয়ে হেরা মাংসকে খাদ বানায় বাই করছে, এবং ওই খাদকে জার্মানের খেতি পথারের মধ্যে ব্যবহার করছে। এটাও লেখছে যে কি ইহুদি মহিলাদের যে চুল, ওই চুল গুলা দিয়া কার্পেট বানায় হেরে জার্মানের উচ্চ পদস্থ কর্মকর্তার অফিসের মধ্যে ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকান, এই ইহুদিদের উপরে কি লাঞ্ছনা বঞ্চনা তাদের উপরে ঠাপ্পা লাগাই দিছে। জেনেই থাকবো খালি লাঞ্ছিত বঞ্চিতই হবো। কত দেশ বলেন, এই সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, লন্ডন, যত দেশে সব দেশে থেকে খালি তাদেরকে তাড়ায় দিছে বাই করে দিছে তাদের কুকর্মর কারণে। জেনে যায় খালি অশান্তি ফেলা, দেশের দিকে বাই করে দিছে। শেষ পর্যায়ে এই ফিলিস্তিন তাদের উপর মানে কোন দেশ একবার রাখতে রাজি হয় না, মানবতার খাতিরে জায়গা দিছিল, কিন্তু আজকে করতেছি কি মানবতার খাতিরে, যে মানুষটির থাকার জায়গা নাই, মানবতার খাতিরে জায়গা দিছিল, কিন্তু জেনেই যায় এই যে অশান্তি দেন। আজকে ফিলিস্তিনকে কি রক্তাক্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই যে আয়াতটা বললাম, তারপরে বলছে যে ইল্লা বিহাবলিম মিনান নাস ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তাদেরকে তো আমি লাঞ্ছিত বঞ্চিত করছি, কিন্তু হ্যাঁ এরা সম্মান পাইতে পারে যদি এরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাহলে তো আমি তাদেরকে সম্মান দিব। হ্যাঁ, আর এরকম হইতে পারে যে মানুষের সাপোর্ট পায় এরা সম্মানিত, ক্ষন্তেক সময়ের কারণে সম্মানিত হইতে পারে। যেরকম বর্তমান যে ইসরায়েল রাষ্ট্রটা কায়েম, এই আমেরিকা আর ব্রিটেনের সাপোর্টই তো, নয়তো চতুর্দিকে যে আরব দেশগুলা, এরা যদি এক ধাওয়া দেয় তাহলে শেষ। আজকে যদি আমেরিকা ইউরোপের সাপোর্ট যদি তাদের কাছ থেকে শেষ হয়, এই ইসরায়েল তো একদিনও টিকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এটাই বলছে, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শেষ সুযোগ দিছে। মিশকাত শরীফের কিতাবুল ফিতানে একটা হাদিস আমার মনে পড়তেছে, কিতাবুল ফিতানে, যে শেষ পর্যায়ে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পৃথিবীর থেকে নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা বিন মরিয়ম আলাইহিস সালামকে পাঠাবো। ঈসা আলাইহিস সালাম ওনাকে জীবিত উঠান পৃথিবী থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত উঠায় নিয়ে চতুর্থ আসমানে আছে, এবং কিয়ামতের আগে আসবে। এই নবীর উম্মত শেষ নবীর উম্মত হয়ে আসবে, এবং নেক একদম
ইনসাফ পরায়ণ শাসক হিসাবে উনি অবতরণ করবে এবং মুসলমানকে পুরা পৃথিবী ইসলাম প্রচার করে পুরা পৃথিবীর মধ্যে শুধু এক ধর্মই থাকবে ইসলাম। ঈসা আলাইহিস সালাম আসবো এবং এই ইহুদিদেরকে যখন তাদের পাপাচারের জন্য যখন তাদেরকে হত্যা করা আরম্ভ করব, হাদিসের মধ্যে লেখছে এই ইহুদিরা কি পালানোর জন্য কত কিছুর আউলে যায় যে পলাবো, কিন্তু যেটার আউলে পলাবো সেটাই বলে দেবে। হাদিসের মধ্যে বলছি, ওলামা একরাম কাছে জিজ্ঞাসা করতে পারেন, কোন বেড়ার আউলে পলাবো তো বেড়াই বলবো যে আমার পাশে একজন ইহুদি আছে মুমিন, তুমি তোমাকে হত্যা করো। পাথরের পাশে পলাবো, পাথরে বলে দিব আমার পাশে একজন ইহুদি লোকায় আছে, তাকে হত্যা করো। ইল্লা শাজারাতুল গারকাদ, কিন্তু গরকত নামে এক গাছ আছে সেটাই বলবো না, ফাইন্নাহা শাজারাতুল ইয়াহুদ, কারণ এই গাছটা হচ্ছে কি ইহুদিদের গাছ। এই গাছ বলবো না, এই গাছের আউলে যদি ইহুদিরা পলায় বলবো না যে আমার পেছনে কি ইহুদি আছে। এই কথা আবার ইহুদিরা জানে। সুতরাং আজকে আপনি খবর নিয়ে দেন, নেটের জামানা, পুরা ইসরায়েলের মধ্যে গরকত প্লান্টেশন চলছে, সরকারি ভাবে চলছে, লাখো গাছ লাগাই আলাইছে। তারা কি নিয়ে ভাবছে যে শেষ পর্যায়ে যখন ঈসা আলাইহিস সালাম আমাদেরকে মারতে আসবো আমরা এখানে পলাম, তারা এটাও জানে। কিন্তু এই গরকত নামক গাছও তাদেরকে বাঁচাইতে পারবো। সূরা বনী ইসরাঈল একটা আয়াত আছে, ওয়ালা ফাইজা জা ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, যখন শেষ ওয়াদা আসবো মানে কিয়ামতের সময় আসবো, তোমাদেরকে আমি জিনা বিকুম, আমি তোমাদেরকে নিয়ে আসবো লাফিফা। লাফিফা কিভাবে বলি, এই সকালে যখন আমাদের মাওসাসিরা এই উড়ান ঘোড়া দিহাইরা সব আবর্জনা একসাথে জড়ো করে আলায়, এইটা হচ্ছে লাফিফা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ ওয়াদা যখন আসবো, আমি পুরা দুনিয়ার থেকে কি হাইরা হুইটা এক জায়গায় জমা করে দিব, হাইরা হুইটা এক জায়গায় জমা করে আলাম। দেখেন ইসরায়েল থেকে এই ঘোষণা দিছে না নাই যে তুমি যে ইহুদি এই কথার প্রমাণ দাও, এক হাতে প্রমাণ দাও আর এক হাতে ইসরায়েলের সিটিজেনশিপ দাও। ইসরায়েল থেকে কিন্তু এই ঘোষণা বহুত আগে থেকেই দেওয়া। 1900 যখন তারা বাইতুল মুকাদ্দাস দখল করলো 1967 পরে, তারা এই কথা এলান করে দিছে পুরো পৃথিবীর মধ্যে যে তুমি যে ইহুদি, পৃথিবীর যে কোনায় থাকো, তুমি যে ইহুদি এই কথার প্রমাণ দাও, দ্বিতীয় হাতে তুমি ইসরায়েলের নাগরিকত্ব নাও। আর পুরা পৃথিবীর কোনায় কোনায় থেকে ইহুদি উইডা উইডা ইসরায়েলে যেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন শেষ হওয়ার টাইম হবো, পুরা পৃথিবীর থেকে হাইরা হুটটা এক জায়গায় জমা করে দেবো। ঈসা আলাইহিস সালাম তো মারবার নিকে কি এই পৃথিবীর এক কোনায় যাবো, 200, 500, 600 এবার যাবো, একসাথে জমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন। ঈসা আলাইহিস সালামের সব একবারই শেষ, যেরকম কুরবানির মধ্যে সব মাঠের মধ্যে জমা করে হুজুর আহের একদম এক লোকে শেষ। হুজুর কেন বাড়ি বাড়ি যাবো নেই, এই সিস্টেম। এরাও সব জানে যে আমাদের শেষ হবো, কিন্তু মানে না। এই যে তারা তাদের বাঁচানোর জন্য ওই যে গরকত নামে গাছও লাগাইতেছে, আবার এই শয়তানি থেকে আবার ঘুরেও আসতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা শয়তানি করতেছে, ওলামা একরাম একটা ধারণা করছে যে তারা যে ইসরায়েলের মধ্যে জমা হইতেছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদার সময় ঘনায় আসছে, আর নিশ্চয় আসছে। হাজারো এরকম আলামত আছে যে কিয়ামত আর দেরি নাই। সুতরাং আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। এই আয়াতটা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয় এর ব্যাখ্যা আগামী সপ্তাহে করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহ নিজের দরবারে কবুল করে নেক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 103